প্রিয়া স্কুলে যাবে বলে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। একটা আমি একটু শান্তি পেলাম। মেয়েটা আমার রান্নাটা একটু ঘুরতে বাইরের ওয়েদারটা আমি একটু দেখাই, দেখো ওদিকে স্কুলে চলে গেছে, কখনই চলে গেছে। এখন দেখো মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে দেখো ভাত খেতে বসে গেছি। এই দেখো দিদুন আর আমি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো কটা বাজে বলো তো? এখন বাজে পুরো 9:30। আজ 9:30 ব্লগ শুরু করছি। তোমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সমস্ত কাজ কি বলবো, আর আজকে 8টার সময় ঘুমের থেকে উঠেছি। কাছে টুকাই বলি না, টুকাই ছেলেটা গেল একটু শোলকা করছিল, রাত্রে উঠে গেছে হসপিটালে, নার্সিংহোমে সব নিয়ে গেলাম, রাত হয়ে গেছিলো, তার জন্য অনেক রাত হয়ে গেছিলো কালকে। কি বলবো তোমাকে, সমস্ত কাজে তারা আছে, কাজগুলো করে নিই। প্রিয়া স্কুলে যাবে বলে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে দেখো মাছ নিয়েছি, এখনো বাসি বাসন মাজিনি, গোপরকে তুলিনি, জানো ঠাকুরের বাসন মাজিনি, কখন কি করবো তাই ভাবছি, জানো। আর বলো না, রিয়াকে গুছিয়ে দেবো না, ঠাকুরের বাসন মাজবো না, গোপরকে তুলবো না, কি করবো, যা ঠিক পাচ্ছি না, বলো না। এখন বাইরে তো বসে পড়ে আছে ঠাকুরের বাসনগুলোকে মেজে নেবো। একটা আমি একটু শান্তি পেলাম। মেয়েটা আমার স্কুলে চলে গেল, ভাত নামিয়ে গ্যাসে ভাত উপর দিয়ে, তার আগে মেয়েকে ভাত নামিয়ে খাইয়ে দিয়েছি। কি বলবো, আর বলো না। সেই তাড়াতাড়ি করে ভাত নামিয়ে সেই ভাত ঠান্ডা করতে দিয়ে চুল বাঁধতে গেলে বেশি, তাও ভাত ঠান্ডা হয় না। ওই ভাতই খাই দিলাম, চলে গেলো। এদিকে মাছটা কাটলাম, জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, মাছ কাটলাম, আবার পুজোটা দিয়ে গেল। বড় একটা কাজ করলো, পুজো দিয়ে গেল। এবার রান্না করবো, রান্না করি তার আগে দুটো ভাত খাবো, ওষুধ খেয়ে নিয়ে, আবার প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ খাবো, খেয়ে তারপর দুটো ভাত খেয়ে তারপর রান্না করবো। কখন যে মেশিনে বসবো, কাজে বসবো তার ঠিক নেই আজকে, আর বলো না। আজকে রোজটা দিন সকালে উঠে মেশিনে বসা হয়ে যায় আমার, আর আজকে যে কখন মেশিনে বসবো আমি। গ্যাসের ওষুধ খাইনি, গ্যাস ওষুধটা খাই। রান্নাটা একটু গুছিয়ে আসবো, রান্নাটা না গুছানো হলে আমার কাজই হবে না আজকে। ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিই। পিকুর ডাল হলে ভাত খেতে পারবো। আজকে পিকুরা আসবে, পিকু খাবে, আমার রিয়াও খেতে পারে। রিয়া আবার ডাল হলে ভাত খাওয়া যায়। এত তাড়াতাড়ি কাজ করা যায় না, এত তাড়াতাড়ি কাজ করলাম। রিয়া স্কুলে পাঠালাম, রিয়া গেল, এবার আমার আসতে করলেও চলবে। ঘড়ির কাটার সাথে যেন দৌড়িয়ে পারা যায় না, এত দড়ি বেড়াতে ঘড়ি কাটার সাথে, কি বলবো আর। আমাদের দুজনের রান্না তো চিন্তা নেই, ভাত করেছিলাম, এত কিছু করে খেয়ে নিতাম, কেউ দুটো ডিমে কারি করে অন্যরা খেয়ে নিতাম, চিন্তা ছিল না। আলু ভাতে দিয়েছিলাম, যেহেতু পিয়া আসবে, কতদিন পর মেয়েটা আসবে, একটু মেয়েটার জন্য একটু মাছ টাছ না করলে হয়। আবার লিটে মাছ, লোটে মাছ ভালো খায়, তাই লোটে মাছটা পেলাম না, লিটে মাছটা পেলাম, লিটে মাছটা একটু করবো। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তত সময় বাইরের ওয়েদারটা আমি একটু দেখাই, দেখো কিরকম অন্ধকার, দেখেছো? আকাশটার দিকে তাকিয়ে দেখো, চারিদিকে দেখো। তাও জামা কাপড়গুলো ধুয়ে একটু মেরে দিলাম, যেহেতু একটুখানি জলটা তো ঝরুক। হাওয়াতে প্রচুর হাওয়া দিচ্ছে, কাল থেকে এত হাওয়া দিচ্ছে। তোমাদের এখানেও কি বন্ধুরা এরকম হাওয়া দিচ্ছে বলো তো? ওদিকে স্কুলে চলে গেছে, কখনই চলে গেছে। এখন দেখো একটু রোদ্র উঠেছে। আমি তো ভাবলাম তাড়াতাড়ি পাঠিয়েছি, জানো আজকে মেয়ে একটু দেরি করে যায়। আজকে কেন বলো তো, পোজের জমা, এত অন্ধকার করে এসেছিলো। আমি তো ভাবলাম ওরা এত বৃষ্টি হবে, মেয়ে যেতেই পারবে না স্কুলে। দেখবে প্রচুর বৃষ্টি হলে না টোটো পাওয়া যায় না যাওয়া যায়, আর গেলেও ভিজে পড়ে গেলেও তো শরীরটা খারাপ করবে না।
তার জন্য তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছি, আজকে টাইম না হতেই পাঠিয়ে দিয়েছি, আজ 10টার আগেই পাঠিয়ে দিয়েছি। তুই চলে যা বাবা, না তো বৃষ্টি নামলে যেতে পারবি না। বলছে মা আমি না এখান থেকে একটুখানি যাই, সবাই কত মেয়েরা কত দূর থেকে আসে মা, এই বৃষ্টি হলে কী করে আসবে মা, আজকে সবাইকে প্রজেক্ট জমা দিতে হবে, আজকে সবাইকে প্রজেক্ট না জমা দিলে হবে না, ওদের সবাইকে জমা দিতে হবে আজকে। তারপরে মাছ ভেজে মাছের ঝালটা করে নিই, ঝালটা বসিয়ে দিয়েছি, রাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে একটু কাজে বসতে পারবো। আজকে সকাল দিয়ে কাজে বসিনি, কখন যে কাজে বসবে তার ঠিক নেই। দেখো ভাতও খাইনি, ভাতটা বেড়ে রেখে দিয়েছি, আলু ভাতে একটু ডিম সিদ্ধ নিয়েছি, নিয়ে ভাতটা বেড়ে রেখে দিয়েছি। আজকে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, শুধু ফোড়নটা দেবো ডালটা, তাহলেই হয়ে যাবে। ডালটা ফোড়ন দেবো আর উচ্ছে আলু চচ্চড়ি করবো। মাছটাকে নামিয়ে নিই, এত কিছু রান্না করি না, আমরা দুজনে থাকলে তো তোমরা জানোই আমরা এই প্রচুর রান্না করি না, শুধু দুটো ডিম সিদ্ধ করে ঝোল করে নিতাম, মেয়ে কারি করে নিতাম, দুই মা মেয়ে খাওয়াই যেতাম। যেহেতু আমার মেজো মেয়েটা আসবে কতদিন পর, তার জন্যই আমি একটুখানি ওর জন্য একটু মাছটা নিলাম। একা একা রান্না করে খায় মেয়ে আমার, মেয়েরা আসলে মাদের মনে হয় একটু রান্না করি বা কিছু। একবেলার জন্য আসবে, সকালে আসবে, তখন আসবে, বিকালে চলে যাবে। মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে দেখো ভাত খেতে বসে গেছি, একটু ভাত খেয়ে নি তত সময়। যা তেল দিয়ে রেখে দিয়েছি আলু ভাতের মধ্যে, আলু ভাতটা না মাখাইনি, মনেও নেই। কখন বৃষ্টি কখন রোদ্দুর কি বলবো আর, মানুষেরও বিশ্বাস নেই এখনকার যা মানুষরা, আর সেরকম ভগবানও তার কোনো বিশ্বাস নেই। এখনই রোদ্দুর, এখনই বৃষ্টি, এখনই সব। এই দেখো দিদুন আর আমি বন্ধুরা। আমাদের দেখতে পেয়েছো? চলে আসো ভাই, এই দেখো ভাই দাঁড়িয়ে রয়েছে ওইখানটায় ক্যামেরা দেওয়ার জন্য।